লীগ নিয়ে দুটি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেই প্রশ্নটি নিয়ে আমি ইতিপূর্বে আলাপ করেছি এবং নিষিদ্ধ হলে কি কনসিকুয়েন্সেস হবে এবং না হলে কীরকম অবস্থা হবে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দ্বিতীয় একটি প্রশ্ন সেটি হচ্ছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হয় তাহলেও আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন। আমরা একটি রাজনৈতিক দলের উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে বাংলাদেশে জাতীয় পার্টি সেটি এরশাদের স্বৈরশাসক পতন ঘটার পরে আমরা দেখেছি যে জাতীয় পার্টি কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ হয়নি। জাতীয় পার্টি কিন্তু নির্বাচন করতে পেরেছে, ভোটে দাঁড়াতে পেরেছে। তারপর আমরা দেখেছি যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ওরকমভাবে কখনোই ফিরে আসতে পারেনি। কেন ফিরে আসতে পারেনি? দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে সে ওই ধরনের জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং তার যে স্বৈরশাসক ট্যাগ, সেই ট্যাগের কারণে মানুষ কখনোই তাকে গ্রহণ করেনি। সে সবসময় একটা ফাঁকফোকর খুঁজে সংসদে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে কোনোভাবে না কোনোভাবে কিছু অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কিছু মৌলিক পার্থক্য আছে। জাতীয় পার্টি আগে এরশাদ নিজে সেনাবাহিনী থেকে ক্ষমতা দখল করেছে, তারপরে তিনি রাজনৈতিক দল করেছে। কিন্তু আমরা আওয়ামী লীগের যে মূল শক্তি সেটি আমরা জানি যে আসলে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, ত্যাগী নেতাকর্মী আমরা যাদেরকে বলি, সেই মানুষজনের মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে গড়ে উঠেছে। এখন এরকম একটি দল জাতীয় পার্টির মতো হবে যদি তাকে আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো বা কিংবা রাজনীতি করতে না দেয়া তো রাজনৈতিক দলগুলো কিংবা অন্য স্টেক হোল্ডারদের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ নিজে টিকতে পারবে কিনা সেটা কিন্তু আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী লীগকে সরকার থেকে কিংবা অন্য অন্য রাজনৈতিক দল থেকে নিষিদ্ধ করা হলো না, সে রাজনীতি করতে পারলো। এরকম একটা পর্যায়ে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কেমন হবে? এটা কি জাতীয় পার্টির মতো হবে নাকি তার থেকেও করুণ আওয়ামী লীগ চিরতরে এই দেশ থেকে আসলে বিলীন হয়ে যাবে? কি অবস্থাটি হবে? আমরা যদি দেখি যে এই তৃণমূল নেতাকর্মীদেরকে শেখ হাসিনা যেই পরিবারতন্ত্র তৈরি করেছিল, সেই পরিবারতন্ত্রের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের শেখ হাসিনার গোপালগঞ্জের বাইরে কিংবা ফরিদপুর অঞ্চলের বাইরে, বাগেরহাট অঞ্চলে বা বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় শেখ পরিবারের লোকজনকে দিয়ে যেহেতু ভোট লাগতো না সেহেতু তাদেরকে এমপি বানানো হয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ যত দলীয় পদগুলো রয়েছে সেই পদগুলোতে শেখ পরিবারকে রাখার চেষ্টা করছে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যাদেরকে আমরা কোড অ্যান্ড কোড ত্যাগী নেতা বলি, সেই নেতাদেরকে মাইনাস করা হচ্ছে। এটি হচ্ছে আওয়ামী লীগের দুর্বল হওয়ার একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে এই যাদেরকে আবার ডামি নেতা তৈরি করেছিল সেই নেতাদেরকেও সাইড করে আওয়ামী লীগ পুরোপুরি আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল হয়েছিল। তৃতীয় যে জায়গাটি করেছিল সেটি হচ্ছে এই ডামি নেতা এবং আওয়ামী লীগের যে আমলাতন্ত্র এবং একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল, যেই বাহিনীটির মধ্য দিয়ে আওয়ামী লীগ এই জুলাইয়ের গণহত্যা বলি এবং গত 15 বছরের যে স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন এটি চালানোর চেষ্টা করেছে। সমস্যা যেটি হয়েছে আওয়ামী লীগের যে এই পুরো সার্কেলটা, এই সার্কেলের প্রত্যেকটা মানুষকে দিয়ে, প্রায় প্রত্যেকটা মানুষকে দিয়ে আওয়ামী সরকার মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি তো একটি রাজনৈতিক প্রশ্ন এবং সেই রাজনৈতিক প্রশ্নে আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না। কিন্তু আওয়ামী লীগের যারা এই ধরনের গণহত্যা করেছে কিংবা গুম খুন নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের নিশ্চিতভাবেই বিচার হবে বলে আমরা প্রত্যাশা করি কিংবা আমরা চাই। সো এইরকম মানুষগুলোর যদি বিচার হয়, তারপরে আওয়ামী লীগ যদি এই ধরনের পূর্বের পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে ফিরে আসবে সেটি নিয়ে আমার আসলে আজকের ভিডিওর আলাপ। আমি মনে করি আওয়ামী লীগের একটা বিলীন না হয়ে যাওয়ার, যদি বিলীন না হতে চায় আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের যেটি করতে হবে এই শেখ হাসিনার যে পরিবারতন্ত্র সেখান থেকে আওয়ামী লীগকে প্রথমত বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই সাজাপ্রাপ্ত কিংবা যারা এই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল এই প্রত্যেক নেতাকর্মী যদি আওয়ামী লীগ থেকে সরে গিয়ে, যারা আওয়ামী লীগের কিছু নেতা যারা আগে রাজনীতি করত কিন্তু এই ধরনের গুমখুরের রাজনীতির সাথে জড়িত হয় নাই কিংবা শেখ হাসিনা তাদেরকে জড়িত করে নাই, এরকম নেতারা দিয়ে যদি আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে হয়তো 20 বছর 30 বছর পরে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসতে পারে কিংবা আওয়ামী লীগ হারিয়ে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কয়েকটা বিষয় আমাদের খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের শুধুমাত্র নেতাকর্মী পরিবর্তন হলেই চলবে না।
আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব দাঁড়িয়েছে, আওয়ামী লীগ এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমি অন্তত দেখি নাই যে প্রকাশ্যে পাবলিকলি আওয়ামী লীগের প্ল্যাটফর্ম থেকে একটা বিবৃতি দিয়েছে যে শেখ হাসিনা এই দেশের সাথে যা করেছে, অন্যায় করেছে। ইভেন শেখ হাসিনা যে তার নেতাকর্মীদেরকে রেখে পালিয়ে গেল এই বিপদের মধ্যে ফেলে, তারা খুন হতে পারে, জেলে যেতে পারে, মৃত্যু হতে পারে, এইরকম একটা জায়গায় থেকে তারা পালিয়ে গেল, সেইটারও কোনো ধরনের প্রতিবাদ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত করতে দেখি নাই। তো এইরকম মানসিকতা, যে তাদের যে দাসত্বের মানসিকতা তৈরি হয়েছে, সেখান থেকে যদি বের না হতে পারে, তাহলে আওয়ামী লীগের জন্য একটি বড় সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে তারা সব কিছুকে যেভাবে নেগেটিভ টার্ম খেলে রাজনীতিতে আবার সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, কিংবা তারা ভারতের সহযোগিতা চাইছে, তারা বর্তমান সরকার কিংবা বিপ্লবকে যেভাবে নেগেটিভাইজ করার চেষ্টা করছে, জনমানুষের বিরুদ্ধে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাগুলোকে যেভাবে বড় করে দেখার চেষ্টা করছে, এই ধরনের রাজনীতি থেকে প্রথমত আওয়ামী লীগকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগ যদি বের হয়ে এসে, যারা সত্যি সত্যি আমরা বলছি ত্যাগী নেতা রয়েছে, কিংবা যোগ্য নেতা রয়েছে, কিংবা নতুন মুখ রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারা যদি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে পারে এবং কাজ করতে চায়, আমি মনে করি না যে আওয়ামী লীগ এত পুরনো দল এবং তাদের যেই পরিমাণ গ্রাসরুট লেভেলে নেতাকর্মী রয়েছে, সেই দলটি এত সহজেই কেউ চাইলেই ধ্বংস করে ফেলতে পারবে। কিন্তু সেটি নিজে নিজে ধ্বংস হয়ে যেতে পারে যদি তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যায়। সো সেক্ষেত্রে আওয়ামী লীগের নিজেরই সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ বলতে আমি শেখ হাসিনাকে বোঝাচ্ছি না, জয়কে বোঝাচ্ছি না, আমি আওয়ামী লীগের যে সিস্টেমটা বোঝাচ্ছি, সেই সিস্টেমে যেই ধরনের নেতাকর্মীরা এত বছর যাবৎ আওয়ামী লীগকে দাঁড় করে আছে, এবং যে সমস্ত নেতাকর্মীরা মনে করে যে আসলে আমরা এই আওয়ামী সুবিধা কিংবা নিপীড়নের সাথে জড়িত ছিলাম না, তারাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চাই। যদি তারা বাঁচিয়ে রাখতে চায়, তাহলে এই ধরনের ব্লেম গেম খেলা এবং এই ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বের হয়ে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশের মানুষের কাছে নিজেদের বিশ্বাস অর্জন করতে হবে। তবেই কেবলমাত্র আওয়ামী লীগের একটা অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেই পরিমাণ ঐক্যবদ্ধ হচ্ছে, যেইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছে, যেইভাবে সংস্কারের মানসিকতা তৈরি হচ্ছে, অনেক ধরনের সমস্যা রয়েছে, শত সমস্যা রয়েছে, এর মধ্যে দিয়ে আমি মনে করি আওয়ামী লীগ এই ধরনের নেগেটিভ রাজনীতি করে বাংলাদেশের মাটিতে কোনোভাবেই টিকতে পারবে না, কিংবা তার ভবিষ্যৎ ভালো হবে না। এরশাদের থেকেও চরম পরিণতি হতে পারে।